ইবনে মাজাহ 1738 নাম্বার হাদিস। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আশুরার রোজা এটা এত মর্যাদাবান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরার রোজাটা এত মর্যাদাবান, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা পোষণ করি তার পূর্বে 1 বছরের গুনাহকে আল্লাহ পাক maaf করে দিয়া দেবে। সুবহানাল্লাহ। পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামিক সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা ইমাম হাসান নাসিরী। জনাব হযরত মাওলানা ইমাম হাসান নাসিরী। প্রযোজনা ও পরিবেশনায় ইউটিউব চ্যানেল অন স্টার টিভি। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على আজকের পবিত্রতম মাস, আরবি বছরের প্রথম মাস মুহররম মাস। প্রথম বছরের আরবি বছরের নতুন বছরের প্রথম মাসের প্রথম জুমা। আগত সম্মানিত মুসল্লিরা, মসজিদ কমিটির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সদস্যবৃন্দ, নিকট দূর থেকে যারা মসজিদে আসেন সকলের উদ্দেশ্যে আমি প্রাণ খোলা সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি দয়া করে আমাদেরকে কবুল করেছেন। তিনি ইচ্ছা না করলে আমরা ইচ্ছা করলে আসতে পারতাম না। তিনি দয়া করেছেন, ভালোবেসেছেন, কবুল করেছেন। যে মহান মনি তার ঘরের জন্য আমাদেরকে কবুল করলেন, সেই মহান মনিবের জন্য আমরা হৃদয়ের সবটুকু আবেগ
প্রশংসা করে শুকরিয়া পোষণ করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জ্ঞাপন করি প্রিয় রাসূলের প্রতি, যিনি দুনিয়ায় আমাদের সাথী, আখিরাতেও সাথী, কিয়ামতের দিন যিনি আমাদেরকে সুপারিশ করবেন। আমাদের প্রিয় রাসূলের প্রতি আমরা দরুদ ও সালাম জ্ঞাপন করি, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা জীবন ঘনিষ্ঠ বিষয় দুনিয়া ও আখিরাত উভয় জগতের কল্যাণের নিমিত্তে কোরআন হাদিস থেকে আলোচনা করি। গতানুগতিক আলোচনাকে পরিহার করে আমরা চেষ্টা করি বাস্তবমুখী আলোচনা করার জন্য, এবং তার ফলাফল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। বহু মানুষের জীবন কোরআন হাদিসের কারণে আমরা পরিবর্তন হতে দেখেছি, আলহামদুলিল্লাহ। বহু মানুষের দাড়ি ছিল না, দাড়ি রেখেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তো না, নামাজ পড়েছে। ব্যক্তিগত জীবন উচ্ছৃঙ্খল ছিল, তাদের শৃঙ্খলার মধ্যে ফিরেছে। এটাই হলো কোরআন হাদিসের একটা মুজিজা, আলহামদুলিল্লাহ। আমরা যত বেশি কোরআন হাদিসের উপরে আন্তরিক হব, তত বেশি আমাদের দুনিয়ারও কল্যাণ হবে, আখিরাতেরও কল্যাণ হবে। আল্লাহ যেন আমাদের জীবনের যে সময়টুকু সামনে রেখেছেন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় যেন কোরআন হাদিস ভিত্তিক জীবন চলার তৌফিক আমাদেরকে দান করে দেন। এই মাসটি হল মুহররম মাস, এটা হলো আল্লাহ তাআলার মাস, শাহরুল্লাহ, আল্লাহর মাস। এজন্য এই মাসটি অতীব পবিত্র মাস। পবিত্র মাসের মধ্যে একটি মাস। এ মাসে একটা দিন আছে যেটাকে বলা হয় ইয়াউমে আশুরা। এই মুহররম মাসের 10 তারিখ এটাকে বলা হয় আশুরা। আশারাতুল শব্দের অর্থ 10, ইয়াউমে আশুরা মানে 10 তারিখের দিন। এই দিনটি অনেক মর্যাদা, এটা নিয়ে অনেক কাল্পনিক বিষয়ও আছে, আবার ভালো বিষয়ও আছে। এইটা বিষয়টি আমাদের আমলের সাথে সংযুক্ত বলে আমাদের বিস্তারিতভাবে শোনা প্রয়োজন। সাধারণতভাবে আমরা এই বিষয়টি আমরা মনে করি কারবালার সাথে জড়িত, কারবালার সাথে, শুধুমাত্র কারবালাকে মনে করি। কিন্তু এটা কারবালার সাথে শুধু জড়িত নয়। কারবালা তো অবশ্যই, প্রতিটি নবীর সাথে এই মুহররম মাস এবং আশুরা প্রতিটি নবীর কোনো না কোনো একটা স্মৃতির সাথে জড়িত আছে। এবং ত্যাগ তিতিক্ষার নিমিত্তে এই দিনটি একটি বিরাট গুরুত্বপূর্ণ। আর আল্লাহ তো যারা ত্যাগ করেন, আল্লাহর জন্য যারা উৎসর্গ হন, আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসে। কোরআনুল কারীমে সূরা বাকারার 207 নম্বর আয়াত, সূরা বাকারা 207 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ আল্লাহু রাউফুন বিল ইবাদ। আল্লাহ পাক বলেন, মানুষের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যারা নাকি নিজেদেরকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন, গ্রহণ করেন। সুবহানাল্লাহ। অবিনান নাসি মান ইয়াশরি নাফসাহু, যারা নিজেদের জীবনকে বিক্রি করে দিয়েছে, ইয়াশরি উৎসর্গ করেছে, বিক্রি করেছে আল্লাহর জন্য। আল্লাহ এই বান্দাদের উপরে রহমশীল। তা আল্লাহর জন্য উৎসর্গ করার নিমিত্তে বহু সংখ্যক ঘটনা ঘটেছে ইয়াউমে আশুরাকে কেন্দ্র করে, যেটা আলোচনা অনেক বিস্তারিত। আমরা সংক্ষেপে একদিনের ভিতরে শেষ করব ইনশাআল্লাহ। এই আশুরাটা শুধু কারবালা নয়, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন
যেদিন সর্বপ্রথম রহমতের বৃষ্টি বর্ষণ শুরু করেন সেটাও ছিল ইয়াউমে আশুরা। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছিলেন যেদিন, নবুয়াত দান করেছিলেন যেদিন, সেই দিনটিও ছিল এই ইয়াউমে আশুরা। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে চলে গিয়েছিল ইউনূস আলাইহিস সালাম, অনেক লম্বা কথা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে যেদিন আল্লাহ পাক তাকে মুক্তি দিয়েছিলেন, মাছ নিজে চরে এসে উগরে দিয়েছিল ইউনূস আলাইহিস সালামকে, তা সেই দিনটিও ছিল এই ইয়াউমে আশুরা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন, যে ঘটনা আমি এখান থেকে কয়েক জমা আগে আপনাদেরকে শোনাইছিলাম, যে দিনটি তিনি এই অগ্নিকুণ্ড থেকে রক্ষা পেয়েছিলেন সেই দিনটাও ছিল এই ইয়াউমে আশুরা। এভাবে করে প্রত্যেকটা নবীর কোনো না কোনো স্মৃতি ইয়াউমে আশুরার সাথে জড়িত। আর সর্বশেষ নবী, আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাকে জাগতিক সকল দায় মুক্তি দিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন যেদিন, সেদিনটাও ছিল ইয়াউমে আশুরা। সর্বশেষ যে দিনটি ঘটল সেটা হলো কারবালার মরু প্রান্তরে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর, অনেক পরে কারবালার মরু প্রান্তরে মানে ইয়াজিদ কর্তৃক, আমির মুআবিয়ার ছেলে ইয়াজিদ কর্তৃক যে ইমাম হাসান হুসাইন এবং তার বংশের উপরে যে নির্মম হত্যাযজ্ঞ ইতিহাস ঘটেছিল সেটাও ছিল এই ইয়াউমে আশুরা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং এই দিনটি অনেক বেশি জরুরি, অনেক বেশি গুরুত্ব। বুখারী শরীফের হাদিস, হাদিসটি 2004 নাম্বার হাদিস, হাদিস অ্যাপস, গুগল হাদিস অ্যাপস 2004 নাম্বার হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে তিনি দেখলেন যে ইহুদিরা রোজা রাখে। আল্লাহ নবী বললেন, মা হাযা, এটা তোমরা কি করো, কি এটা দি? ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন ইয়াউমুন নাযাল্লাহু বনি ইসরাঈল। ওরা বলল যে আমরা রাসূল, এই দিনটি আমাদের কাছে খুবই মর্যাদা এবং ভাগ্যের দিন। এই ইয়াউমুন নাযাল্লাহু বনি ইসরাঈল, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদের, আমাদেরকে, আমাদের নবী সহ ফিরাউনের জুলুম থেকে আল্লাহ পাক নীল নদে রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। এ কারণে শুকরিয়া স্বরূপ হযরত মূসা আলাইহিস সালামের দিনে রোজা রেখেছিলেন, আর আমরাও এই কারণে রোজা রাখি। ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা, আল্লাহ নবী বললেন তোমাদের চাইতে মূসা আলাইহিস সালাম অনুসারী হকদার আমি বেশি। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, এরপরে আল্লাহ নবী রোজা রাখলেন এবং রোজা রাখার নির্দেশ দান করলেন। সুবহানাল্লাহ। তাহলে এই দিনে রোজা রাখার ইতিহাস হল এই যে মূসা আলাইহিস সালাম ফিরাউনের যে নির্যাতন থেকে মুক্তি পেয়েছিলেন, সেটা সংক্ষেপে বলি যে মূসা আলাইহিস সালাম এবং তার দলবলকে মেরে ফেলে দেবে বলে ফিরাউন তার দলবল নিয়ে ধাওয়া করেছে। আর মূসা আলাইহিস সালাম তার সাথী সহ মানে ঘুরতে ঘুরতে যায় নীল নদের কিনারায় পৌঁছায় গেছে। সামনে নদী, পিছনে সৈন্য, ফেরাউনের সৈন্য, যাওয়ার কোনো পথ নাই। এই সময় হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আর এদিকে উম্মতেরা কান্নাকাটি শুরু করেছে, বলছে ইয়া নবী, আমাদের তো কোনো পথ নেই, আমাদের এখন মারাই যেতে হবে। পিছনে ফেরাউনের সৈন্য, সামনে নদী, হয় যুদ্ধ করে মরতে হবে, তা নাহলে সামনে নদীতে গেলে মরতে হবে, আমাদের এখন পথ কি? মূসা আলাইহিস সালাম বলল, ভয় পাইও না, আল্লাহ আমাদের সাথে আছে।
এটা মুমিনের একটা বিরাট কিন্তু ইমানি চেতনা। যখন দেখবেন কোনো পথ খোলা নেই, যখন কোনো পথ খোলা থাকবে না, তখন সবচেয়ে ভালো একটা পথ খোলা থাকবে, সেটা আল্লাহর পথ। কোনো পথ নেই, মুমিনেরা ভয় পায় না, চিন্তা করে আমার যখন সব পথ বন্ধ হয়ে গেছে তখন ভালো একটা পথ খুলে গেছে, সেই পথটা দেবেন কে? আল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে হাতে যে একটা লাঠি দিছি, তোমার লাঠিতে তো ফাও ফাও দেয়, নদীতে বাড়ি মারো। নদীতে বাড়ি মারলে একটা রাস্তা হইল না, কয়টা? 12টি রাস্তা। কয়টা রাস্তা হয়ে গেল? 12টি রাস্তা নদীর মধ্য দিয়ে আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম নদীর মধ্য দিয়ে তার দল বলটা নিয়ে সব নদীর মধ্য দিয়ে পার হয়ে গেছে। ফেরাউন দেখতেছে ভালো রাস্তা, তো ও মনে করছে বাপের তৈরি করা রাস্তা। মুসা আলাইহিস সালাম যখন শেষ হয়নি ওটা, ফেরাউন এদিক ঢুকে পড়েছে, পানি ওদিক থেকে ধেয়ে আসার মতো, আল্লাহ তাআলা বলছেন থামো। এখনো তো মুসার লোকজন উঠে গেল, আর ফেরাউনের লোকজন সব ঢুকে গেল। এরপরে পানিকে বলল তোর আপন গতিতে চল। ফেরাউন এবং তার গোষ্ঠী শব্দ সবলে দল বলে সব পানির মধ্যে শরীর সমাধি হয়ে গেল। আলহামদুলিল্লাহ, মুসা আলাইহিস সালাম বেঁচে গেল। এই যে দিনটা ছিল, এটা ছিল মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতের জন্য বিরাট একটি আনন্দের দিন। তা ওই দিনটি জন্য মুসা আলাইহিস সালাম রোজা রাখলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যদি এই কারণে রোজা রাখো, তাহলে আমরা তো তোমার চাইতে মুসা আলাইহিস সালামকে অনুসরণের জন্য আমি সবচাইতে যোগ্য বেশি, আমি নবী। মুসা আলাইহিস সালাম রোজা রাখলেন। একটা জিনিস দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে। একটা জিনিস দেখেন, ইহুদিরা মুসলমানদের সহ্য করতে পারে না। ইসরায়েল কি মারা না মুসলমানদের মারে, আমাদের নবীদের কি গালি দেওয়া তারা দেয়, আর অথচ ওদের নবী মূসা আলাইহিস সালামকে আমরা নবী হিসাবে মানি। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের উপর আমরা টিকে আছি বলে লা নুফাররিকু বাইনা আহাদিহুমা, আমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য করি না, সব নবী আল্লাহ। এই জন্য ইসলাম উদার। আমরা মূসা আলাইহিস সালামকে মানি, ঈসা আলাইহিস সালামকে মানি, আমরা সকল নবীকে মানি, অথচ ওরা আমাদের নবীকে মানে না। হিংসুটে জাতি, পৃথিবীর একটা লানত ইহুদিরা। তাহলে এখানে মূসা আলাইহিস সালাম রোজা রাখলেন, আল্লাহর নবীও রোজা রাখলেন। কারণটা কি? শুকরিয়া স্বরূপ। একটা নিয়ামত পেয়েছে, সেই নিয়ামতের শুকরিয়া। নিয়ামতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে রক্ষা করেছিলেন, তাই নিয়ামত। সেই নিয়ামতের শুকরিয়া করলেন। তাহলে আশুরার একটা সবচাইতে বড় যে শিক্ষা, সে শিক্ষা হলো নিয়ামতের জন্য শুকরিয়া জ্ঞাপন করা। সেই শুকরিয়ার ধরন বিভিন্ন রকম হতে পারে। আল্লাহ আপনার সুন্দর চেহারা দিয়েছে, চেহারার শুকরিয়া বিভিন্ন রকম হতে পারে। আপনি আল্লাহর জন্য দুটো সেজদা দিতে পারেন বেশি করে, যে আল্লাহ তুমি আমার এত সুন্দর চেহারা দিয়েছে। কণ্ঠ ভালো দিয়েছে, এই জন্য আল্লাহর জন্য সেজদা বাড়াই দিতে পারেন। ভালো ফসল হয়েছে, এই জন্য রোজা রেখে আল্লাহ শুকরিয়া করতে পারেন। তার থেকে ওষুধ দিয়ে আল্লাহ শুকরিয়া করতে পারেন। আল্লাহ টাকা দিয়েছে, তার থেকে আপনি যাকাত দিয়ে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতে পারেন। সবসময় নিয়ামতের শুকরিয়া করবেন এবং চিন্তা করবেন আপনাকে আল্লাহ যা দিয়েছেন ওইটা পাওয়ার জন্য অনেকেই স্বপ্ন দেখতেছে। আমরা অনেকেই একটা শিক্ষক হয়েছি, স্বাভাবিক একটা শিক্ষক, চিন্তা করি আল্লাহ একটা স্বাভাবিক একটা সাধারণ একটা শিক্ষক, ক টাকা বেতন পায়, এই দিয়ে কি করি চলবো। কিছু কিছু মানুষের সামনে যখন কথা বলি তখন মনে হয় যেন লোকটা ভিক্ষা করে খায়। এমন মনে হয় শিক্ষক চাকরি করে, বিভিন্ন জায়গায় চাকরি করে, আর হুজুর এই কোন রকম লোক ভাত খাইয়ে চলি, দুটো পয়সা দিয়ে যা চলে কোন রকম বেশি চলি। তা আপনি কি করেন? তা আমি চাকরি করি। ক টাকা বেতন পান? পাই 25-30 হাজার টাকা পাই। চিন্তা করতে পারতেছে? 15-20 হাজার টাকা পায়। কোন রকম বাড়ি বাচ্চার মধ্যে দুটো লোন ভাত দিয়েছে,
একবারও আল্লাহ শুকরিয়া করেন? আরে ভাই, আপনি তো 15-20 হাজার টাকা পান। 15-20 হাজার টাকা মাসে পাওয়া তো অনেকের জন্য স্বপ্ন আছে। আপনার মতো কত শিক্ষিত মানুষ দেখেন পেন্সিল লিখেছে কেনার টাকা নেই, সেভ করবে সে বেলের পর্যন্ত নেই। বন্ধুরা জিজ্ঞাসা করে দাড়ি রাখছিস নাকি? বলে দাড়ি রাখিনি, কাটার টাকা নেই। আর সে তুলনায় আল্লাহ তো আপনার 15,000 টাকা 20,000 টাকা দিচ্ছে, ব্যবসা বাণিজ্য করে চলতেছে। কেন শুকরিয়া করেন না? নিচের দিকে তাকাবেন, আপনার চাইতে যারা নিচে জীবনযাপন করছে ওদের দিকে তাকাবেন, দেখবেন জবান থেকে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া করবেন, দেখবেন মনের ভিতরে একটা তৃপ্তি পাবেন। যা দিয়েছে আল্লাহ শুকরিয়া করবেন। জানলা আমার তুমি কালকে গোশ ভাত দিয়ে খাওয়াইছো আলহামদুলিল্লাহ, আজকে ঝাল ভাত দিয়ে খাওয়াইছো আলহামদুলিল্লাহ, যা খাওয়াইছো আলহামদুলিল্লাহ। আমার চাইতে অনেক নিচু মানুষ আছে, এই জন্য তুমি যা রেখেছো আলহামদুলিল্লাহ। দেখবেন অন্তরের যে তৃপ্তি পাবেন, এই তৃপ্তি কোটি টাকা দিয়েও পাবেন না। আর কোটি টাকা আছে যদি শুধু চিন্তা করেন, যাই রে আমার চাইতে আবেদ আলী কত বড় লোক হয়ে গেছে। আবেদ আলী ছিলেন, যদি চিন্তা করেন আমার চাইতে আবেদ আলী কত বড় লোক হয়ে গেছে, তাহলে আপনার মনের মধ্যে শান্তি পাবে। এই জন্য আবেদ আলীর দিকে তাকায়েন না, নিচের লোকজনের দিকে তাকায়। যাদের বেশি টাকা তাদের বেশি অশান্তি। আর আপনার আল্লাহ যা দিয়েছেন এতে শুকরিয়া করবেন, আল্লাহ তাআলা আপনার নিয়ামত আরো বাড়ায় দেবে। এতে কখন আল্লাহর উপরে রাগ করবেন না। আপনি একটা দোকানে বসে আছেন, পানের দোকান দিয়ে খান, চার দোকানদারি করে খান। যারা মুসি জুতা পালিশ করে ওর দিকে তাকান তো, ওর সাইডে আপনি ভালো আছেন। কত লোকের পার দিকে তাকায় থাকে, দেন পাঁচ জুতাগুলো দেন, পালিশ করে দিই, মালিশ করে দিই, ওর সাইডে আপনি ভালো আছেন। ওই জুতা পালিশ করা ও যদি মনে করে যে আয় রে আমি যে লোকে জুতা পালিশ করি, আর ও যদি চিন্তা করে যে আয় রে আমার তো দুখন হাত আছে আমি পালিশ করে খাই, ওই যে লোকের হাত নেই, হাত পঙ্গু হয়ে গেছে, ও তো কিচ্ছু করতে পারে না, ওর সাইডে তো তুমি আল্লাহ আমার ভালো হয়ে গেছে। এই জন্য আশুরার বড় শিক্ষা হলো নিয়ামতের শুকরিয়া করা। আর নিয়ামতের শুকরিয়া স্বরূপ হযরত মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। আল্লাহ নবীও তাই রোজা রাখলেন এবং রোজা রাখার নির্দেশ দান করলেন। এই রোজা রাখার মর্যাদা অনেক বেশি। মুসলিম শরীফের হাদিস 2645 নম্বর হাদিস, গোবর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم رواه مسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজার পরে সবচাইতে মর্যাদাবান যে রোজা সেটা হলো আশুরার রোজা। বলেন সুবহানাল্লাহ। খুবই মর্যাদাপূর্ণ রোজা আশুরার রোজা। এবং এই রোজা রাখলে এর ফজিলাত মর্যাদাবান তো আর কত বেশি ফজিলাত, এটা আর একটা হাদিসে আমরা পাই। এটা হলো ইবনে মাজাহ 1738 নম্বর হাদিস। ইবনে মাজাহ 1738 নম্বর হাদিস, গুগল হাদিসে আছে। আন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আশুরার রোজা এটা এত মর্যাদাবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরার রোজাটা এত মর্যাদাবান, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা পোষণ করি, আইয়ুকাফিরাস সাইয়্যাত, আল্লাহ তাআলা মাফ করে দেবেন, ক্বাবলাহু, তার পূর্বে 1 বছরের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিয়া দেবে। সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা আপনার মাফ করে দিবেন একটি রোজায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে এখানে আরেকটা কথা আছে, সেটা হলো কবিরা গুনাহ এগুলো আপনার খালেস তওবা ছাড়া মাফ হবে, এটা সগীরা গুনাহ মাফ হবে। মানুষ কবিরা গুনাহ করে বেশি না সগীরা গুনাহ করে বেশি? সগীরা গুনাহ করে বেশি। কবিরা গুনাহ মানুষ কম করে, সগীরা গুনাহ বেশি করে।
মদ খাওয়া কবিরা গুনাহ, কোনো মুসলমান সহজে এই গুনাহ করে না। জেনা করা কবিরা গুনাহ, কোনো মুসলমান সহজে এই গুনাহ করে না। নামাজকে অস্বীকার করা, নামাজকে না পড়া কবিরা গুনাহ, কোনো ইমানদার সহজে নামাজ কাজা করতে চায় না। মানুষ কবিরা গুনাহ কম করে, সগীরা গুনাহ বেশি করে। আর সগীরা গুনাহ করতে করতেই মানুষের কলব এক সময় কালো আবরণে পরিণত হয়ে যায়, যেটা আমি গত জুমার আগে জুমা আপনাদের শোনাইছিলাম। আর 1 বছরের সগীরা গুনাহ যদি মাফ হয়ে যায়, কত বড় বিষয়। আমাদের গুনার কথা আমরা কিন্তু হিসাব করি না। আপনার সাথে আমি একটু হিংসা করে কথা বললাম, আমার কিন্তু একটা সগীরা গুনাহ হয়েই গেল। চলতে যায় আমার কারণটা ক্ষতি হলো, আমার কিন্তু একটা সগীরা গুনাহ হয়ে গেল। আমি কিন্তু ইচ্ছা করে মনে করি নাই যে আমার গুনাহ হয়েছে কিনা। এরকম সগীরা গুনাহ জানা অজানা কত হয়ে যাচ্ছে। যদি দৈনিক 5টা করেও গুনাহ হয়, দৈনিক 5টা করেও যদি সগীরা গুনাহ হয়, মাসে 150টা সগীরা গুনাহ হয়ে যাবে। তা মাসে যদি 150টা হয়, বছরে এবার 150 গুণ 12 কত? 1800, 1800 আপনার 1 বছরে গুনাহ হয়ে যাচ্ছে। যদি 5টা করে, এই 5টা তো অনেকে চা খাইতে দেরি হয়ে যায়। কিছু মানুষ আছে, আমি ভাবি যে এদের অবস্থা রাখে, কোনো রাগে থাকে না, এমনি গল্প করতেছে, এমনি গল্প গল্প করতে, মানে গালি গালাজ দিতেই আছে, রাগে না কিন্তু এমনি গল্প। এটা হলো শাব্দিক অলঙ্কার, ওইটা হলে কথা ভালো লাগে না। বন্ধু বন্ধু গল্প করছে, 10টা কথা বললে তার মধ্যে কমপক্ষে আরো 5টা গালাগালি দিয়ে সগীরা কবিরা গুনাহ মিলাই করতেছে, গুনাহ করতেছে। এগুলো মানুষ হিসাব করে। এই জন্য আমি বললাম যে চা খাইতে খাইতে 5টা গুনাহ হয়ে যায়। বহু মানুষ চা খাচ্ছে, টেলিভিশনের দিক তাকায় আছে, গুনাহ হচ্ছে, গুনাহ করতেছে। তা 1800 গুনাহ যদি আপনার 1 বছরে হয়, 40 বছর আপনার বয়স যদি হয়, তাহলে 40 গুণ 18 কত হয়েছে? গুনাহ হয়ে গেছে। গুনাহ কিন্তু বেশি করিনি, এমনি কিন্তু গুনাহ বেশি করা হয় না। 60,000 হয়ে গেছে। এখন এই 60,000 গুনাহ নিয়ে যদি আল্লাহ আপনাকে দাঁড় করে যে বান্দা, এই যে তোর গুনার লিস্ট, তোর এখন 60,000 গুনাহ হয়েছে, তুই নিজেই বিচার করে দে, তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি। আল্লাহ করে তো দোষ দেওয়া লাগবে না, নিজেই তখন কান্নাকাটি করে বলতে হবে, আল্লাহ আমার তো গুনাহ, জান্নাত ছাড়া আমার কোনো পথ এখন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার বান্দা হিসাব করে গুনাহ করে না। এই কারণে দয়ালু রব্বুল আলামিন বিভিন্ন দিবস দেন, বিভিন্ন রাত দেন, বিভিন্ন সময় দেন অবারিত হস্তে গুনাহ মাফের জন্য। আশুরা তার মধ্যে একটি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, কেউ যদি এই দিবস রোজা রাখে, তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়া দেবে। সময়টা কাজে লাগাবে, সুযোগটা হাতছাড়া করবে। এবং এই রোজা রাখার ক্ষেত্রে আপনারা 2টা রোজা রাখবেন। 2টা, একটা হলো 9 তারিখ, আশুরার 9 তারিখ, আর একটা হলো 10 তারিখ। যদি কোনো রকম 9কে মিস করে ফেলেন, তাহলে 11 তারিখে রেখে 10 এবং 11 তারিখে রেখে পুরা করে নেবেন। তবে 9 তারিখটা রাখার চেষ্টা করবেন, 9 এবং 10। তার কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখের ব্যাপারে নিজে মুখে বলে গেছেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হবে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও রোজা রাখি, ইহুদিরাও রোজা রাখে, তাসাব্বা হয়ে যাচ্ছে, সমান সমান হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আগামী বছর বাঁচায় রাখেন, তাহলে আমি 9 তারিখেও রোজা পালন করব। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবী তার পরের বছর আর বেঁচে ছিলেন না। এ কারণে 9 এবং 10, 9 তারিখটা রাসূলুল্লাহর ইচ্ছার মধ্যে ছিল,
এই কারণে 9 এবং 10 তারিখ মিলেই রোজা রাখবে। 9 এবং 10, এই যে 9 তারিখে রোজা রাখার জন্য এই যে হাদিসটা বললাম, এটা মুসলিম শরীফের 2557 নম্বর হাদিস, গোপন হাদিসে আছে 2557 নম্বর হাদিস মুসলিম শরীফের। আপনার যাদের মোবাইল কাছে আছে যখন তখন সার্চ দিবেন পেয়ে যাবেন। এই জন্য 9 আর 10 মিলে আপনার রোজা রাখার চেষ্টা করবেন। মা বোনদেরকে বলে দেবেন, মা বোনদেরকে বলে দেবেন, যে যত ফতোয়াবাজি যা করে করো। কেউ বলবে যদি কবিরা গুনাহ হবে রোজা রাখলে, কেউ বলবে ওদিন জাহান্নামে যাবে। ফতোয়া তো এখন যার সেই মতো দেয়। আমি আপনাদের হাদিস নাম্বার, কোরআনের নাম্বারগুলো বলি কেন জানেন? বলি এই কারণে যেন অন্য কোনো দিকে কান না দেন। দলিল দিয়ে কথা শুনতেছে, দলিল দিয়ে আমল করবে। কোন বড় মুক্তি, কোন বড় স্কলার কি বলবো, কোনো শোনার দরকার আছে? কথা বলে শোনার দরকার আছে? কোনো দরকার নেই। কোরআন হাদিস যেটা পাবো সেটাই আমল করবো, সেটা যার বিরুদ্ধে যাক, যার যায় হোক। এই জন্য আপনাদেরকে বলে দেবেন 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখতে। আশুরা কোনো কারণে যদি 9 তারিখ না হতে পারে তাহলে 10 তারিখ তো রাখবেন, আর 11 তারিখটাও রাখবেন। যদি 9 তারিখটা কোনো রকম মিস হয়ে যায়, একটা বিরাট ফজিলাতপূর্ণ রোজা, আমরা কেউ হেলায় হারাবো না, বলেন ইনশাআল্লাহ। এবং এই দিবসটি সর্বশেষ গোটা বিশ্ব মুসলিমকে কাঁদিয়েছে যে বিষয়টি, সেটা হলো কারবালার মরু প্রান্তরের ইতিহাস। এটা প্রত্যেকটি মানবকে কাঁদিয়েছে। 680 সাল আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর খেলাফতের আসনকে দখল করে ইয়াজিদ। ইয়াজিদ সাহাবী ছিলেন না, কিন্তু মুসলমান ছিলেন। ইয়াজিদ সাহাবী ছিলেন না, কিন্তু ছিলেন কি? মুসলমান। আমির মুয়াবিয়া একজন সম্মানিত সাহাবী ছিলেন, জালিলুল কদর সাহাবী একজন ছিলেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে অনেকেই ইয়াজিদের কারণে গালাগালি করেন, এটা ঠিক নয়। কোন সাহাবীদের যদি কোনো ত্রুটি আমাদের চোখের সামনে পড়ে, সে কারণে গালিগালাজ করার এখতিয়ার আমাদের নাই, যেহেতু সাহাবীরা অনেক মর্যাদার অধিকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাহাবী কান নুজুম, সাহাবায়ে কেরাম হলো তারকার সমতুল্য। আকাশের তারা দেখে যেমন নাবিকেরা দিক নির্ণয় করে, সাহাবীদেরকে দেখে দেখে রাসূল কেমন ছিলেন, কি করেছেন সেটা নির্ণয় করা যায়। এবং সাহাবীরা জান্নাতি, সুবহানাল্লাহ। এই কারণে সাহাবীদের কোন ধরনের ত্রুটি আমাদের সামনে আসলেও সাহাবীরাও ভুলে উঠতে না। নবীরা ব্যতীত কেউ ভুলে উঠতে নন। নবীরা হলো মাসুম, বেগুনাহ, নবীদের কোনো গুনাহ নাই, বলেন আলহামদুলিল্লাহ। এছাড়া মানুষ হিসাবে সবার ত্রুটি কম বেশি রয়ে গেছে। এই জন্য ইয়াজিদের ভুলের কারণে তার পিতা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করা, আপনার ঈমান এর দুর্বলতা এবং ঈমান ত্রুটি পূর্ণ হয়ে যাবে। কখনো গালিগালাজ করবেন না। এই গালিগালাজ অনেকে করে ফেলে। দেখেন, ছেলের কর্মের কারণে পিতার গালি খেতে হয়, কিন্তু আমরা সাহাবীদের ক্ষেত্রে সেটা করব না। সাহাবীদের ক্ষেত্রে আমরা উঠে রাখবো। তা ইয়াজিদ পিতার ওফাতের পরে ক্ষমতা দখল করল, সে জোরপূর্বক ক্ষমতার দখল করে নিল। ক্ষমতায় যেহেতু যারা জোর করে দখল করে তারা ভালো পথে চলতে পারে না। পৃথিবীর ইতিহাসই এমন, সঠিক নিয়মে যদি কেউ কোনো জায়গায় না পৌঁছায় তার কাজটাও সঠিক হয় না। সূত্রটা যদি ভুল হয় উত্তরও ভুল হবে, এটাই স্বাভাবিক। a+b² সূত্র, যদি এই সূত্র ধরে আপনি অঙ্ক না কষেন আপনার পরে কিন্তু ইজিকলটু মিলবে না। সূত্র ভুল হলে সব ভুল, আর ভুল যখন হতেই থাকে একরকম হয় না, বহু রকম হয়। 10 আর 5 স্বাভাবিক একটা অঙ্ক। যদি আপনাকে যোগ করতে বলা হয়, উত্তর 10 আর 5 যোগ করলে কত হয়? রাগ করেছেন আপনারা? কত হয়? 15 হয়। তা আপনার যদি
5,000 লোক পরীক্ষা দেয়, 5,000 লোকের যদি উত্তর সঠিক হয়, তাহলে এই 15 উত্তরের যদি সঠিক হয়, 2,000 লোকের যদি সঠিক উত্তর হয়, তাহলে 2,000 লোকের উত্তর সবার কয় রকম হবে? কথাটা খুব বেরেন দিয়ে বুঝে। সঠিক উত্তর যদি 5,000 লোকের মধ্যে 2,000 লোক 10 আর 5 যোগ করে যদি 15 উত্তর হয়, এই 2,000 লোকের একরকম উত্তর হবে। বাকি থাকলো আর 3,000। এই 3,000 লোক যারা ভুল করেছে উত্তর, 3,000 লোকের একরকম উত্তর হবে না, ম্যাক্সিমাম 1000 কানি রকম হবে। কেউ 18 করবে, কেউ 9 করবে, কেউ 12 করবে। তাহলে বোঝা যায় কি ভুলের পথ অনেক, সঠিক সঠিক। এজন্য সূত্র যখন ভুল হয় তখন ভুল হতেই থাকে, আর যারা সঠিক পথে থাকে তারা সব একরকম থাকে। ইমানদারের পথ সঠিক পথ, এজন্য ইমানদাররা সব একরকম হয়। সেই পথটা হলো ইসলামের পথ। কার পথ? আল্লাহ। এজিদ ভুল করলো, ক্ষমতা দখল করলো, দখল করার কারণে তার কাজ সব ভুল হতে থাকে, আর ভুল হতে হতে এমন পর্যায়ে পৌঁছালো চাটুকারেরা তারা আরো বেশি ভুল করে। ব্যক্তি করো, দলীয় করো, আত্মীয় করো, সীমা ছাড়িয়ে গেল। রাসূলুল্লাহ দৌহিত্র হযরতে হাসান হুসাইন জীবিত আছেন, চোখের সামনে ইসলামের আদর্শগুলো ভুলুণ্ঠিত হচ্ছে। নবীর নাতি হয়ে, একজন সাহাবী হয়ে তিনি সেটা মেনে নিতে পারেন। তিনি ইয়াজিদের কাছে বললেন, ইয়াজিদ তুমি ক্ষমতা চালাচ্ছ, ক্ষমতা চালাও, কিন্তু ইসলামের মানদণ্ডের বাইরে যেও না, ইসলাম অনুযায়ী পরিচালনা করো। ব্যক্তিকরণ, দলীয়করণ, ইসলামের আদর্শকে মুছে ফেলো না, ভুলুণ্ঠিত করো না। ইয়াজিদ তখন বলল, ইমাম হুসাইন তুমি মদিনার মসজিদের ইমামতি করো, ওইটা নিয়েই থাকো, আর যদি কিছু রাষ্ট্র সুযোগ সুবিধা লাগে সেইটাই বলো, কি তোমার দরকার সেইটাই বলো, রাষ্ট্র কেমনে চালাবো এই ব্যাপারে মাথা দেয় ওরা। চিন্তা করেছে কত হাজার বছর আগে, কত 100 বছর আগে ইয়াজিদের কথা, আর বর্তমান পৃথিবীর কথাও খানিকটা মিলে যায়। কোন হুজুররা যখন দেশ, সমাজ, রাষ্ট্র নিয়ে কথা বলে, এক শ্রেণীর মানুষ বলে, হুজুর আপনার হুজুর মানুষ, একে তো হুজুর, তারপর আবার মানুষ, হুজুর মানুষ, আপনারা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবেন, আপনারা কি কোন জায়গার গোশ খাবেন সেইটা বলবেন, কলিজা খাবেন না মাথা খাবেন না কি খাবেন, বেতন লাগবে না কি লাগবে, এই সব নিয়ে আপনারা মসজিদ মাদ্রাসা এইসব নিয়ে বসে থাকবেন। কোন জায়গায় কেটা গম মারলো, কি করলো, কোথায় কি হলো, দেশ কেমন চলবে, রাষ্ট্র কি চলবে, এসব আপনারা মাথা দিতে চান না। এই ধরনের কথা যারা বলে তাদের কথা আর ইয়াজিদের কথা কোনো পার্থক্য আছে? যারা বলে ফেলেছেন তারা তওবা করে, আর কেরাসিন দিয়ে মুখ ধুয়ে পরে পেপসুলিন দিয়ে দাঁত মেজে, আপনি নিজের অজান্তেই কিন্তু আপনি কুফরির কায়দায় চলে গেছেন। এই পৃথিবী কেমনে চলবে না চলবে তার জন্য ইমানদারদের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ইমানদারদের দিয়েছে। তোমরা দেখবা যারা আল্লাহর হুকুম মানে না, তারা দেশ সমাজ চালাবার রাইট তাদের নাই, আল্লাহ ইমানদারদেরকে দিয়েছে সেইটা। আর হুজুররা ইমানদাররা সেটা নিয়ে কথা বলবে না, তো শুধু কি মোরগ খেয়ে ঘুম পড়বে নাকি? এটা আপনি বললেন আপনার ইমান নষ্ট হয়ে গেল। ইমাম হুসাইন সেটা মানতেন না, বললো দেখো চোখের সামনে এভাবে অন্যায় করবো, মানা যায় না। কোপাবাসীদের কাছে চিঠি লিখলেন, কোপাবাসীরা বললো আপনি আমাদের এখানে আসেন, আপনাকে আমরা সহযোগিতা দিয়ে একসাথে আমরা আপনাদের বিরুদ্ধে লড়ব। বহু চিঠি তারা দিল। এক পর্যায়ে ইমাম হুসাইন রাজি হলেন যুদ্ধ করার জন্য না, 70 জন নিজের আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান, যে আহল বর্গ যারা নিয়ে গোষ্ঠী সহ তারা চললে শুধুমাত্র কুফায় যাবেন, তাই কোনো যুদ্ধ করার নিয়তে না। ওদিকে ইয়াজিদ শুনতে পেল যে ইমাম হুসাইন আসতেছে, সে 20,000 সৈন্য রেডি করে দিল মাত্র 70 জনের। কারবালার ময়দানে গেলে চতুর্দিক থেকে ঘিরে ফেলল। ইয়াজিদের পুত্র ওবায়দুল্লাহ বলল, ইমাম হুসাইন
সামনে আমার পিতার সৈন্য, পিছনে আমার পিতার সৈন্য, ডাইনে আমার পিতার সৈন্য, বামে আমার পিতার সৈন্য, তুমি যদি নিঃশর্ত মাথা নত না করো তাহলে তোমার এইখানে সমাধি হয়ে যাবে। ইমাম হোসাইন বলল, ও ইয়াজিদ পুত্র ওবাইদুল্লাহ, সামনে কেন, পিছে কেন, ডাইনে বামে কেন? যদি আমার উপরেও আর নিচেও তোমার পিতার সৈন্য দ্বারা আচ্ছাদিত হয়ে থাকে, তারপরেও অন্যায়ের কাছে আমি মাথা নত করব না। সুবহানাল্লাহ। এরপরে শুরু হয়ে গেল নির্যাতন। ফোরাতের তীর তারা বন্ধ করে দিল। পানি বিনে কষ্ট পেতে লাগলো। পানি না খেয়ে, খাদ্য না খেয়ে কিছুদিনের মধ্যে তার লোকজনগুলো আস্তে আস্তে মারা যাচ্ছে। এরপরে বারবার প্রস্তাব আসে, মাথা নত করো। ইমাম হোসেন মাথা নত করলেন না। এরপরে তিনি কাতর হয়ে গেলেন। সব যখন একে একে চলে যাচ্ছে, চিন্তা করলেন একটু আমার তাঁবু থেকে ঘুরে আসে, সন্তানের কি অবস্থা, স্ত্রীর কি অবস্থা দেখে আসি। সব শেষ। একে একে ইমাম হোসেন তার দুলদুল ঘোড়া নিয়ে এসেছেন। যখন তার তাঁবুতে এসে দেখেন তার স্ত্রী সাহারা বানু ছোট্ট কলিজার টুকরা দুগ্ধ বাচ্চা, ওইটাকে কোলে করে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। বলছে, ইমাম হোসাইন, আমার স্বামী, আমার পানির জন্য কলিজা ফেটে যায়, আমি নিজের জন্য পানি চাচ্ছি না। এই দুগ্ধপুষ্য বাচ্চা, নিজের ওই স্তনে কোনো দুধ নাই, না খেয়ে চোখের সামনে মারা যাচ্ছে, এর একটু নিয়ে যাও। ফোরাতের অফুরন্ত পানি বয়ে যায়, ওদের সামনে যে একটু ধরো, তোমার পরে রাগ হতে পারে, কিন্তু ছোট্ট বাচ্চার উপরে কোনো রাগ মনে হয় না, এর পানি দেবে। ইমাম হোসাইন বড় আশা করে ছোট্ট কলিজার টুকরা সন্তান তার সাথে করে নিয়ে ফোরাতের তীরে গেলেন। এইভাবে উঁচু করে ধরে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, ওই ইয়াজিদের সৈন্যরা, আমার কাছে তাকে দেখতেছে হলো আওলাদের রাসূল, রাসূলুল্লাহর আওলাদ। আমি আমার নিজের জন্য পানি চাচ্ছি না, আমি পানি চাচ্ছি ছোট্ট বাচ্চাটার জন্য। ফোরাতের একটু তীরটা খুলে দাও, একটু পানি আমি তাকে পান করাই। ওরা তো পানি দিল না, পানির পরিবর্তে ওরা তীর নিক্ষেপ করলো। তীরটা ইমাম হোসেনের গায়ে না লেগে কলিজার টুকরো সন্তানের বুকে বিদ্ধ হয়ে গেল। হাতের উপরে ছোট্ট বাচ্চার রক্ত লাল হয়ে গেল, ছটফট করে মারা গেল। ওই অবস্থায় বাচ্চাটা নিয়ে এসে সাহারা বানু তার স্ত্রীর কাছে গিয়ে বলল, প্রাণের স্ত্রী গো, যারা তুমি পানি পান করাতে দিয়েছিলে, এমন পানি পান করাইছি, জীবনেও আর তোমার কাছে পানি পানি বলবে না। বাচ্চাটা কোলে নিলেন, দেখলেন মরা। সাহারা বানু সেন্সলেস হয়ে সেখানে সেও দুনিয়ার মুখ থেকে চলে গেল। ইমাম হোসেন থাকলেন একা, ফোরাতের তীরে গেলেন। এবার বীর বিক্রমে লড়াই করলেন। ফোরাতের তীর খালি, সব পালায়া গেল। এরপরে পানি নেবেন, হাতে ফেলে দিলেন, বললেন, এই পানির জন্য আমার সব শেষ, পানি খেলেন না। শুয়ে আছেন, লুকিয়ে আছেন। সীমার এসে দাঁড়ালো। সীমার এসে তার বুকের উপরে চেপে গলদ কেটে নিয়ে মস্তককে আলাদা করে দিল। এই মাথাটা দিয়ে ইয়াজিদের দরবারে চলে গেল। ওখানে একজন বৃদ্ধ সাহাবী বসেছিলেন। সে বললেন, ইয়াজিদ, এতক্ষণ যা করেছো, এমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুমা খেয়েছেন যে মুখের উপরে, এই ইমাম হোসাইনে, এখানে তুমি লাঠি দিয়ে নাড়াচাড়া করতেছো, এটা আমি সহ্য করতে পারছি না। তুমি এটাকে বাদ দাও, তোমার জীবনের জন্য এটা হলো সবচাইতে বড় ক্ষতি। এমন লৌহমর্ষ ঘটনা ঘটে গেল এই কারবালার প্রান্তরে আসরায়। ইমাম হুসাইন প্রমাণ করে গেলেন, রক্ত দিলেন, জীবন দিলেন, অন্যায়ের কাছে মাথা নত করলেন না। আজ যারা আমরা রোজা রাখবো, আমরা যদি এই শিক্ষা নিতে পারি, অন্যায়ের কাছে, বাতিলের কাছে মাথা নত না, একমাত্র মাথা নত যদি করতে হয় কার কাছে, এই শিক্ষা আমরা গ্রহণ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এতক্ষণ শুনলেন মুহতারাম মাওলানা ইমাম হাসান নাসিরী হুজুরের তাফসীর। মোবাইল নাম্বার 01712283097। হুজুরের সকল তাফসীরের অডিও ভিডিও সবার আগে পাওয়ার জন্য অন স্টার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইর।